তার সাথে সাথে হে গৌর ও কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের পদরেণু আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করলাম প্রভুর নাম গুণ সংকীর্তন। বৈষ্ণব কবি বা শাস্ত্রকার সর্বপ্রথম কলম দিলেন, যদ কৃতে দশভীর বসাই শ্রেতায়াং হায়নেন তৎ দাপরে তচ্চ মাসেন অহ রাত্রেণ তৎ কলৌ। যদ কৃতে দশভীর বসাই, যে ফলটা লাভ করতে গেলে সত্যের জীবকে 10 বছর তপস্যা করতে হতো। ত্রেতায়াং হায়নেন তৎ, সেই ফলটা যদি ত্রেতার জীব লাভ করতে চাইতো, ত্রেতার জীবকেও কিন্তু বাবা 1 বৎসর ধরে যাগযজ্ঞ করতে হতো। দাপরে তচ্চ মাসেন, সেই ফল যদি দাপরের জীব লাভ করতে চাইতো, দাপরের জীবকেও কিন্তু 1 মাস ধরে সেবা অর্চনা করতে হতো। কিন্তু অহ রাত্রেণ তৎ কলৌ, কলিহত জীব আমরা এত ভাগ্যবান, আমাদেরকে সত্যের জীবের মতো 10 বছর তপস্যা, ত্রেতার জীবের মতো 1 বৎসর ধরে যাগযজ্ঞ, আর দাপরের জীবের মতো 1 মাস ধরে সেবা অর্চনা করতে হয় না ভগবত কৃপা লাভের জন্য। কলির জীব আমরা এতই ভাগ্যবান, এক দিবা রাত্রেই ভগবত কৃপা লাভ আমরা করতে পারি যদি সেই ফলকে আশ্রয় করি। তাহলে বাবা হ্যাগো মায়েরা, ফলটা কি? গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। জয় জয় রাধে। যে নাম যে প্রেম গোলকে অতি অতি গোপনে ছিল, সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগে ব্যক্ত হয়নি, একমাত্র ব্যক্ত হয়েছে কলি যুগে। ব্যক্ত করেছেন কে? শ্রী সচিরনন্দন গৌর সুন্দর। রাধা কৃষ্ণ 2 দেহ 1 দেহ ধারণ করি, ঘোর কলিতে অবতীর্ণ আমার গৌর হরি। 1407 শকে 20 ফাল্গুন শুক্রবার সিংহ রাশিস্থে শচীগর্ভ সিন্ধু হতে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে নবদ্বীপের মাটিতে জন্ম নিলেন নদিয়ার চাঁদ গৌর হরি। জয় জয় রাধে। তো বাবা হ্যাগো মায়েরা, আমাদের মনে তো একটা প্রশ্ন জাগরিত হতেই পারে, পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র স্থান কোন স্থান? এই পৃথিবীর মাঝে অনেক তীর্থস্থান আছে, সব থেকে পূর্ণময় ভূমি কোন কোন তীর্থস্থানকে বলি আমরা? হরিদ্বার আছে, কাশীধাম আছে, কিছুদিন আগে যে প্রয়াগে মহাকুম্ভ হলো, কত ভক্তের আগমন, কত সাধুগুরু বৈষ্ণবের আগমন, এমন পুণ্যময় ভূমি বৃন্দাবন ধাম আছে। কিন্তু সব থেকে পবিত্রময় স্থান, পবিত্রময় ভূমি এবং পবিত্রময় তীর্থস্থান কোনটা? বৃন্দাবন ধাম। হরিবোল হরিবোল হরিবোল। কেন? বলে ত্রিলোকে পৃথিবী ধন্যা যাতে বৃন্দাবন ধাম। এই ত্রিলোক মাঝে পৃথিবী এখনো ধন্য হয়ে আছে এই কারণেই পৃথিবীর মধ্যে বৃন্দাবন নামক স্থানটা বর্তমান বলে। তাহলে সব থেকে পবিত্র তীর্থস্থান যদি বৃন্দাবন ধাম হয়, পবিত্রময় ভূমি যদি বৃন্দাবনের ভূমি হয়, যে বৃন্দাবনে গোবিন্দ অনন্ত অনন্ত লীলা করলেন, তাহলে কলিযুগে মহাপ্রভু সেই পূর্ণময় ভূমিতে তো জন্ম নিলেন না, সেই পূর্ণময় তীর্থস্থানে তো জন্ম নিলেন না। কলিতে যে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ রূপে ভগবান এলেন আমাদেরকে মুক্তির পথের সন্ধার জন্য। কই প্রয়াগত জন্ম দিলেন, হরিদ্বারে জন্ম নিলেন না, কাশীধামে জন্ম নিলেন না, জন্ম নিলেন কোথায়? ওই গঙ্গার তীরে, যাকে বলি আমরা নবদ্বীপ ধাম। রাধে রাধে। কেন? নবদ্বীপের মাহাত্ম্য প্রকাশ হয়েছে কখন? গৌর হরির জন্ম নেওয়ার পর লীলা প্রকাশের দ্বারা নবদ্বীপ ধাম মায়াপুরের মাহাত্ম্য আমরা জেনেছি। তার আগে কে জানতো নবদ্বীপের মাহাত্ম্য? তাহলে কি কারণে মহাপ্রভু ওই গঙ্গার তীরে জন্ম নিলেন? পূর্বে
গোবিন্দ রাধার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কখন, কেন? পূর্বে বিরজা নামে একটা সখী ছিল, যে কৃষ্ণকে নিজের কুঞ্জে ভক্তিলতায় বেঁধে রেখেছিল। যে কোনো ভক্ত বা ভগবানকে বেঁধে রাখতে পারে অর্থ বিষয় সম্পত্তির দ্বারা নয়, ক্ষমতার দ্বারায় নয়। যে কোনো ভক্ত ভগবানকে বেঁধে রাখতে পারে ভক্তি ডোরে। যখন ভক্তিলতায় গোবিন্দকে বিরজা নিজের কুঞ্জে আটক করে রাখলো, আর রাধা যখন এই কথা জানলো, অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুম্বিতা, রঙ্গদেবী, ইন্দুলেখা, সুদেবী, এই অষ্টসখীকে লয়ে রাধাও প্রতিজ্ঞা করলো যে আমার বলে যদি জগতে কিছু আমি না রাখি, সব যদি কৃষ্ণ চরণে অর্পণ করে থাকি, তাহলে আমিও ওই বিরজার ভক্তিলতা ছিন্ন করে কৃষ্ণকে আমার কাছে আনয়ন করব। এই প্রতিজ্ঞা করে রাধা চলে গেল কোথায়? ওই গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থলে। যারা নবদ্বীপ গেছেন, নবদ্বীপ থেকে মায়াপুর যান বা মায়াপুর থেকে নবদ্বীপ আসেন, লঞ্চে করে যখন গঙ্গা পার হন, গঙ্গার মধ্যখানে যখন লঞ্চটা পৌঁছায়, একবার জলের দিকে তাকিয়ে দেখবেন। যারা গেছেন, দেখেছেন, তারা জানেন দুটো জল যে আলাদা, একটি ঘোলাটে জল, একটি স্বচ্ছ জল, পরিষ্কার কিন্তু বোঝা যায়। গঙ্গা যমুনার মহামিলন স্থল, ওই স্থানে উপস্থিত হতেই রাধারানী আর অষ্টসখী কজন হলো? 8 জন সখী আর রাধাকে নিয়ে 9 জন। ওই 9 জনের চরণধুলিতে ছোট ছোট 9টি দ্বীপ সৃষ্টি হলো। বিষ্ণু মহাপুরাণে যে 9টি দ্বীপের নাম উল্লেখ করা আছে, সেই বিষ্ণু মহাপুরাণ থেকে আমাদের কাছে ব্যক্ত করেছেন কে? যিনি মায়াপুর ইস্কনের কর্ণধার শিল প্রভুপাদ। তিনি একটি গ্রন্থতে ব্যক্ত করেছেন সেই 9টি দ্বীপের নাম বিষ্ণু মহাপুরাণ থেকে সংগ্রহ করে। অষ্টসখী রাধারানী 9 জনের চরণধুলিতে ছোট ছোট 9টি দ্বীপ সৃষ্টি হলো। অন্তরাদ্বীপ, শ্রীমান্তদ্বীপ, মদ্রুমাদ্বীপ, গদ্রুমাদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, জানাহাদ্বীপ। গুনেছেন সকলে? গুনেছেন না গুনেননি? গোনা হয়নি, আর একবার গুনে নিন। অন্তরাদ্বীপ, শ্রীমান্তদ্বীপ, মদ্রুমাদ্বীপ, গদ্রুমাদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, জানাহাদ্বীপ। 9টা মিলেছে? নিতাই গৌর হরিবল। যখন রাধার আদেশে এই 9টি দ্বীপ এক হয়ে গেল, বিটে একটি সুন্দর স্থান রচিত হলো। ঋতুরাজ বসন্তকে রাধা আদেশ করেছিল, তুমি সর্বদা এই স্থানে বিরাজ করো। নানা বৃক্ষে নানা পুষ্প প্রস্ফুটিত হলো, ভ্রমর ভ্রমরে গুনগুন রবে সেই স্থানকে ভরিয়ে তুলল আনন্দে। বংশীধ্বনি কিভাবে করতে হয় সেটা গোবিন্দ নিজ হাতে শিক্ষা দিয়েছিলেন রাধাকে। রাধারানী বলল, এই নূতন দ্বীপে দাঁড়িয়ে আমার শিক্ষাটা সম্পূর্ণ হয়েছে কিনা আমি একবার যাচাই করে দেখতে চাই। গোবিন্দ তো আমাকে নিজ হাতে বংশী শিক্ষা দিয়েছেন, তাহলে এই শিক্ষাটা সম্পূর্ণ হয়েছে কি হয়নি বুঝবো কি করে? এই নূতন দ্বীপে দাঁড়িয়ে আজকে আমি গোবিন্দের নামে বংশীধ্বনি করব। এতদিন গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে আমি সবকিছু ভুলে ছুটে গেছি তার কাছে। আজকে আমার বংশীধ্বনি শ্রবণ করে যদি বিরজার কথা ভুলে কৃষ্ণ আমার কাছে এই স্থানে উপস্থিত হয়, তখনই আমি প্রমাণ পাবো আমার বংশী শিক্ষা পূর্ণ হয়েছে। এই চিন্তন করে ওই নূতন দ্বীপে দাঁড়িয়ে মধুরভাবে রাধারানী আমার গোবিন্দের নামে বংশীধ্বনি করেছে। যখনই মধুরভাবে বংশীধ্বনি করেছেন, এই মধুর বংশীধ্বনি শ্রবণ করে বিরজার কথা ভুলে কৃষ্ণচন্দ্র ছুটে এলেন ওই নূতন দ্বীপে। সেখানের শোভা দর্শন করে আনন্দে বিভোর হয়ে সখীদের প্রশ্ন করলেন, সখীগণ, এই স্থান তো ছিল না, তাহলে সৃষ্টি হলো কিভাবে? হে গোপীনাথ, তোমার আশীর্বাদে, রাধার কৃপায়
আমাদের চরণধুলি, রাধার চরণধুলিতে ছোট্ট ছোট্ট 9টি দ্বীপ সৃষ্টি হলো। রাধার আদেশে 9টি দ্বীপ একটিতে পরিণত হয়ে এই স্থান সৃষ্টি হয়েছে। তখন সেই স্থানে গোবিন্দ দাঁড়িয়ে রাধাকে সখীদের বললেন, আগত কলিযুগে পণ্ডিতগণ এবং ভক্তগণ এই নূতন দ্বীপটার নাম দেবে নবদ্বীপ। এটাই কলিযুগে হবে আমার গুপ্ত বৃন্দাবন। আমি সর্বদা রাধাসনে এই স্থানে বিরাজ করব। যে ভক্ত ভক্তি করে এই স্থানে এসে আমাদের চিন্তন করবে, অনায়াসেই আমাদের কৃপা পাবে। নিতাই গৌর হরি। সেই জন্যে পূর্বের প্রতিশ্রুতিটা রক্ষা করার জন্যে গৌর হরি সকল স্থান ছেড়ে জন্ম নিলেন এই গঙ্গার তীরে, যাকে বলি আমরা নবদ্বীপ ধাম। অবতীর্ণ হয়ে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে নিমাই পণ্ডিত নাম ধারণ করেছিলেন। কলির জীবের ভাবগতি দর্শন করে বলেছিলেন, নিতাই এই কলির জীব মায়া সংসারে পড়ে আমার মোহতে মত্ত হয়ে একের পর এক শুধু পাপ করে যাচ্ছে। আমি যে নাম প্রেম ধরা মাঝে এনে দিলাম, এ শুধু নবদ্বীপের জন্য নয়, বাংলার জন্য নয়, ভারতবর্ষের জন্য নয়, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মোর হরিনাম। জগতের সকল জীবকে নাম প্রেম দিয়ে উদ্ধারের জন্য আমার আশা। যাও, আজ থেকে এই নাম বিলানোর দায়িত্ব তোমার প্রতি অর্পণ করলাম। কেন জানো? জানেনি তাই নামের তত্ত্ব একমাত্র জানেনি তাই জগৎবাসী জানেনি তাই। একমাত্র নামের যে কি গুণ, কি ক্ষমতা, কি তত্ত্ব নিত্যানন্দ বোঝে। নিত্যানন্দকে জগৎবাসী জানে না, আমি জানি। তাই এই দায়িত্ব তোমার প্রতি অর্পণ করলাম। যাও, সকলকে ভালোবেসেই মহামন্ত্র প্রদান করো। নিত্যানন্দ করজোড়ে বলেছিল, গৌর হরি এই গুরু দায়িত্ব আমার প্রতি অর্পণ করছো, কিন্তু অন্তরে একটা নামই আমি জপ করি। আমি কি জপ করি জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। বলিছে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ গো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গো। গৌর হরি বলেছিলেন, নিতাই তুমি তো আমার কোনো গান গাইছো, আমি তো বলিনি যে আমার কোনো গান জগতের জীবকে শিক্ষা দাও। নিতাই গৌর আজকে আপনার মতো ভক্ত লোক আমাদের চরণ ছুঁলে আমরা কোথায় যাব? আমাদেরকে হজম করতে হবে। আপনি নিমন্ত্রণ করে খাইয়ে দিলেন, হজম করার ক্ষমতাটা তো চাই। তাহলে আপনি এত কষ্ট করে এই নামযজ্ঞের আয়োজন করেছেন সকলের সাথে মিলিত হয়ে, সকল ভক্তের সাথে, তো আপনাকে আমাদের রাখা উচিত মাথার ওপরে। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। গোবিন্দ রাধার চরণ এটাই জানি, মায়ের চরণ এটাই জানাই, যেন আপনাকে সেই শক্তি দেয়, সেই ক্ষমতা দেয়, এই মনটা যেন সর্বদা আপনাকে দেয়, আর কিছু নয়। আমাদের সকলের পরমায়ু গোবিন্দ মা কামাখ্যা আপনাকে দিয়ে আপনাকে রক্ষা করুন। নিতাই গৌর হরি বল। হ্যালো, নয়নদা এই 3 নম্বর বছর আসলেন, তো নয়নদা এখনও নিজে গাড়ি ভাড়া করেই আসে, এখনও গাড়ি কেনার মতন পজিশন হয়নি। তা নয়নদাকে বলেছি, দাদা আপনি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, লোন করে যা হোক করে আপনি নেন। আমার একটা গাড়িতে যা হোক কিছু 2-4-5 হাজার টাকা একটা আমদানি হয়, সেই তার থেকে কিছু কিছু করে রেখে মায়ের অনুষ্ঠান আমি করি।
তা আমি মুকুন্দ দাস মহাশয় ওনার ক্ষেত্রেও বলেছি, এই দাদাকেও অনেক আগেও বলেছি, এখনও আসলে বলছি, যে পারিশ্রমিকটা আমার হয় বিনা পারিশ্রমিকে, মানে দাদা যে পয়সায় আসে গাড়ি ভাড়া পয়সায়, সেই যাতে আমাদের সহযোগিতা যেভাবে করছে আমাদের এই কমিটির তরফ থেকে, মানে আমি বিনা পারিশ্রমিকে ওনার কাজটা করে দেব যদি কোনো সময় দাদা গাড়ি নেন। নিতাই গৌর হরিবল, অশেষ অশেষ ধন্যবাদ। একটা কথা বলি বাবা, আমি এটাই জানি, আমি গুরুর কাছে এটাই শিক্ষা পেয়েছি, আমরা যে কীর্তনিয়া, ধরুন কিছু মনে করবেন না, এটা আমার বিচারের কথা, এটা ঠিক হতে পারে ভুলও হতে পারে। একজন ব্যক্তি, তাকে যাত্রার রোল দেওয়া হয়েছে ভিখারির, কথাটা খুব অন্তরঙ্গভাবে চিন্তা করবেন। সে রোল নিয়েছে ভিখারির রোল। এবার যখন সে আসরে উঠবে, সে যদি রাজা বেশ করে ওঠে, কেমন মানাবে? মানাবে কেমন? তাহলে বিচারটা কি ঠিক জায়গায় রইল? হ্যাঁ কি না? একজন ভিখারির রোল করছে, তাকে যদি রাজবেশ পরিয়ে আসরে ওঠানো হয়, বিচারটা কি ঠিক হলো? একসাথে বলুন হ্যাঁ কি না? তাহলে আমরা কীর্তনিয়া, আমরা কিন্তু ভিখারি, নামের ভিখারি। আমাদের অঙ্গে সোনার গহনা বলুন, অহংকার বলুন, কিছু থাকা উচিত নয়। মুখে বলবো ত্রেণদপি সুনিচন তররিব সহিষ্ণু না অমানিন মানদেনা কীর্তনিয়া সদাহরি, আচরণে সেটা হবে না, সেটা হয় না। তাহলে মুখে যেটা ব্যক্ত করব, আচরণে সেটাই থাকা দরকার। যার কণ্ঠে তুলসীর মালা আছে, সেই গলায় যদি মুক্তার মালা ঝোলানো হয়, তাহলে তুলসীর মালাকে অপমান করা হয়। নিতাই গৌর হরিবল। পরম ধন কৃষ্ণ নাম, সেই নাম যখন আছে, আমার সোনার গহনার প্রয়োজনটা কি আছে? আগেই বলেছে, বিষয় বাসনা কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করো, অহংকারকে ত্যাগ করো, তবে আমার চরণ পাবে। তাহলে আমি যদি সোনার গহনা পরে, মুক্তার মালা পরে, রাজবেশ পরে ভিখারি রোল করি, সেটা কি মানানসই হবে? নিতাই গৌর হরিবল, জয় নিতাই। তাহলে আমি যে জায়গায় আছি, আপনাদের চরণে দাস হয়ে, গোবিন্দের চরণে দাস হয়ে যেন থাকতে পারি, এইটুকু আশীর্বাদ করুন। অহংকার যেন না আসে। নিতাই গৌর হরিবল। দাদা ভাইয়ের কথাটা ভেবে বলেছেন, উনি ওনার জায়গাটা ঠিক আছেন। দাদা ভাইয়ের কথা তো সবসময় ভাববে। নয়নদার গানেতে সন্তুষ্ট হয়ে আমাদের কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার করলো। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। যতই নামযজ্ঞ করান, যতই নামযজ্ঞ করান, একটা কথা মনে রাখবেন, দাদার কথাটা হয়ে যাক। বলছি, আমাদের এখানে আরেকজন কীর্তনিয়া কালকে কীর্তন করেছিলেন, উনি আমাদের এখানেই আছেন, বলরাম মাখাল মহাশয়। উনি হাওড়া জেলার আমতা থেকে এসছেন। উনি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এখানে এসছে। তা ওনাকেও একই কথা বলেছিলাম, বা এখনও বলছি, দাদা কিন্তু গাড়ি ভাড়া করে আসেন। তা যদি কোনো সময় দাদা চিন্তা ভাবনা করে যে আমি একটা গাড়ি দেব, মানে কিস্তি করে হোক, যেভাবে হোক, তা আমার পারিশ্রমিকটা ছাড় দিয়েই ওনাকে কাজটা করে দেবো আর কি। আর দাদা কালকে গান করেছিল, আমাদের মধ্যে আছে। আমি বিভিন্ন কারণের মধ্যে আমি ওনার আসরে আসতে পারিনি, তাই কমিটির তরফ থেকে যে দাদার এটা দেওয়ার কথা ছিল, সেটা আমরা দিতে পারিনি। এখন দাদা আমাদের মধ্যে আছেন আসরে, দাদাকে ডাকছি, একটু আসুন, আপনার এটা নিয়ে যান। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। দেখুন, উনি যে ওনার সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে এখনো আছেন, ওনার সঙ্গটা পেয়েছি, এর জন্য আমরা ধন্য। ওনাকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভক্তি জানাই। নিতাই গৌর হরিবল। দেখবেন, যে কোনো নামযজ্ঞ হয় বাবা, ভিক্ষা না হলে নামযজ্ঞ পূর্ণ হয় না। যে কোনো নামযজ্ঞ হয়, ভিক্ষার প্রয়োজন হয়। ভিক্ষা না হলে নামযজ্ঞ পূর্ণ হয় না। তাই আজকে সেই নামযজ্ঞের আয়োজনে আমরা একত্রিত হয়েছি, আমাদের জীবনধন্য জনম সার্থক। তাই নিত্যানন্দকে মহাপ্রভু বললেন, নিতাই তুমি তো আমার কোনো গান গাই
চাইছো? আমি তো বলিনি আমার গুণগান করতে। সেই নাম জীবকে দাও যে নামের দ্বারা জীব অনায়াসে মুক্তি পাবে, শান্তি হবে, ভগবত কৃপা। সকলকে ভালোবেসে বলো, বলো রাধা কৃষ্ণ, জপ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ, জপ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ, জপ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ, জপ রাধা কৃষ্ণ। বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বলো হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল। কৃষ্ণ মম প্রাণধন, কৃষ্ণ সে জীবন, কৃষ্ণ মম প্রাণধন, কৃষ্ণ সে জীবন। ও কৃষ্ণ মম প্রাণধন, কৃষ্ণ সে জীবন, কৃষ্ণ মম প্রাণধন, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল। হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বল। ওগো নিতাই, এই কলির জীব যতই যাগযজ্ঞ পূজা পাঠ করুক, কলিতে মুক্তি শান্তি ভগবত কৃপালবের একমাত্র পথ হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম। কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিতে হরির নাম শ্রেষ্ঠ, হরির নাম শ্রেষ্ঠ, হরির নাম শ্রেষ্ঠ। এই নামকে ছাড়া কলিহত জীবের মুক্তি নেই, শান্তি নেই, ভগবত কৃপালবের কোনো পথ নেই। শুধু তাই নয়, নাম আশ্রু পতিত বিন্দু, নামে না সহমদতে, কোটি পাতক পতয়ে কৃষ্ণ নামে বিনাশনাম। এই কলির জীব এক কৃষ্ণ নামের দ্বারা যত পাপ থেকে মুক্ত হয়, কলির জীবের সাধ্য নেই সারা জীবন ধরে সে তত পাপ করতে পারে। এ নামের এতই গুণ, এত ক্ষমতা। তাহলে মহাপ্রভু নিত্যানন্দকে যে এত জোর দিয়ে বললেন কলিতে হরির নাম শ্রেষ্ঠ, কলিতে হরির নামকে স্মরণ না করলে আমাদের নাকি কোনো যাগযজ্ঞ পূজা পাঠ সফল হয় না। তো হে ভক্তমণ্ডলী, বাবা মা, কলিতে যে হরির নাম শ্রেষ্ঠ আর কলিতে হরির নামকে আশ্রয় না করলে যে আমাদের কোনো যাগযজ্ঞ পূজা পাঠ সফল হয় না, তার প্রমাণ তো চাই, মুখে বললেই তো হবে না। সব থেকে বড় প্রমাণ লক্ষ্য করবেন, কলিতে ব্রাহ্মণ বৈষ্ণব যখন পূজায় বসেন, ধরুন গণেশের পূজা হোক, সরস্বতী হোক, লক্ষ্মী হোক, দুর্গা হোক, কালী হোক, মনসা হোক, যে কোনো দেবদেবীর পূজায় বসেন, আগে শুরু করেন কি বলে? আচমন করে। আচমনের নিয়মটা কেমন? ধ্যান দেবেন। পূজায় বসে ব্রাহ্মণ বৈষ্ণব নিজের দক্ষিণ হস্ত ডান হাতটা গোকর্ণ আকৃতি করে, গরু কানের মতো আকৃতি। এক ফোঁটা জল দেয়। কতটা জল? যেন একটা মাছ কলাই ডুবতে পারে। তার কম হওয়া চলবে না, বেশি হওয়া চলবে না। বদনে কিন্তু কোনো শব্দ হবে না জলটা গ্রহণ করার সময়। শব্দ না করে বদনে জলটা গ্রহণ করে অষ্টাধর মার্জনা করে ব্রাহ্মণ বৈষ্ণব মন্ত্র উচ্চারণ করেন, ও বিষ্ণু। হ্যাঁ গো, ব্রাহ্মণ যদি পুজো করে গণেশের, শুরু করছে কার নাম দিয়ে? বিষ্ণুর নাম দিয়ে। পূজা করছে সরস্বতীর, শুরু করছে বিষ্ণুর নাম দিয়ে। পূজা করছে দুর্গার, শুরু করছে বিষ্ণুর নাম দিয়ে। পূজা করছে মনসার, কিন্তু শুরু করে বিষ্ণুর নাম দিয়ে। শুধু ব্রাহ্মণ বৈষ্ণব কেন, আপনারা যখন কোনো বারবত পালন করেন, ধরুন দুর্গা পূজা হচ্ছে, অষ্টমীর দিন মায়ের চরণে আপনি পুষ্পাঞ্জলি দেবেন। সারাদিন না খেয়ে বসে আছেন, উপবাস কাটাচ্ছেন, এবার পুষ্পাঞ্জলি দিতে বসলেন। হ্যাঁ গো মায়েরা, একটু চিন্তা করে দেখুন তো, যখন পুষ্পাঞ্জলি দেন মা দুর্গার চরণে, ব্রাহ্মণ কি আগেই বলে নাও হাতে পুষ্প নিয়ে নাও? বলে? যারা পুষ্পাঞ্জলি দিয়েছেন তারা জানেন কি বলে। আগে কি বলে? বাম হস্তে জল নাও, বলে তো? ভুল হলে বলবেন। তারপরে বলে
দক্ষিণ হস্তের অঙ্গুলিগুলো ডোবাও, 3 বার বদনে জলটা ছিটিয়ে দিয়ে বলো নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। পুষ্পাঞ্জলির মন্ত্রটা আলাদা, কিন্তু শুরু হয় বিষ্ণুর নাম দিয়ে। তখন তো কেউ একবারও প্রশ্ন করেন না, বাবা ঠাকুর সারাদিন না খেয়ে বসে আছি, মা দুর্গার কৃপা পাবো বলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে বসলাম, ব্রত করেছি মা দুর্গার, আপনি পুষ্পাঞ্জলি দিতে বসিয়ে শুরু করলেন নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু বলিয়ে কেন? আমি তো বিষ্ণুর ব্রত করিনি, আর বিষ্ণুর চরণে পুষ্পাঞ্জলি দিতে আসিনি। কালীর চরণে পুষ্পাঞ্জলি দেন, ওই একই কথা বলে শুরু করবেন। শিবের চরণে পুষ্পাঞ্জলি দিন, একই মন্ত্র বলে শুরু করবেন। তাহলে বিষ্ণুটাকে সনাতন ধর্মের 18 পুরাণের মূল পুরাণ ভাগবত মহাপুরাণ কি বলছে? जो विष्णु स कृष्ण, যিনি বিষ্ণু তিনি কৃষ্ণ, চ কৃষ্ণ স বিষ্ণু, যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু। তাহলে যিনি বিষ্ণু তিনি যদি কৃষ্ণ হন, যিনি কৃষ্ণ তিনি যদি বিষ্ণু হন, এটাই যদি ভাগবতের মূল কথা হয়, তাহলে কলির জীব আমরা যে কোনো দেবদেবীর পূজা করতে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে বিষ্ণুর নামটা যদি আগে স্মরণ করে শুরু করলে তবে কার্য আমাদের সফল হয়। তাহলে কি এটা প্রমাণ হলো না? মহাপ্রভু যেটা বলে গেলেন কলির জীবের উদ্দেশ্যে, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কালেও নাস্তেব্বা 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 গতিরন্নথা। কলিতে হরির নাম শ্রেষ্ঠ, হরির নাম শ্রেষ্ঠ, হরির নাম শ্রেষ্ঠ। কলিতে নাম ছাড়া মুক্তি নাই, শান্তি নাই, ভগবত কৃপা লাভের কোনো পথ নাই নাই। তাহলে প্রমাণ যখন হয়ে গেল কলিতে হরির নাম শ্রেষ্ঠ, আসুন আমরা সকলে সেই শ্রী হরির চরণে আত্মনিবেদন করি। আজকের দিনটা বড় পূর্ণময় দিন, একাদশী তিথি। সেই দিন আমরা নামযজ্ঞে ব্রতী হয়েছি, জীবন আমাদের ধন্য, জন্ম সার্থক। তাই সকলে মিলিত হয়ে লক্ষ্যমনটা শ্রী হরিচরণ অর্পণ করে একবার তো গাই পূর্ণ আত্মনিবেদন করে। পূর্ণ আত্মনিবেদন কেমন? গীতায় ভগবান বলে গেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপে ভমক্ষয়িষ্যামি মা শুচ। তুমি ব্রাহ্মণ হও, বৈষ্ণব হও, মুনি হও, ঋষি হও, যোগী হও, চণ্ডাল হও, এ বিচার আমি করি না। যে করবে পূর্ণ আত্মনিবেদন সেই পাবে আমার যুগল চরণ। তাহলে পূর্ণ আত্মসমর্পণ কি? 2টি হাত তুলে তার নাম স্মরণ করা। কোনো কারণে যদি 144 ধারা জারি হয়, আমি যদি বলি আমি কীর্তনী, আমাকে সকলে বাবা ঠাকুর বলে ডাকে, শ্রদ্ধা করে, ভক্তি করে, প্রণাম করে, তো 144 ধারা জারি হয়েছে, তো ওরা হাত তুলবে, আমি তুলবো কেন? আমাকে তো সকলে প্রণাম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। তো আমি যদি এইভাবে যাই তখন আমাকেও নিতাই গৌর হরিবল করে দেবে। সকলের জন্যে সমান নিয়ম রীতি। রাজা হও, প্রজা হও, ভিখারি হও, পণ্ডিত হও, 2টি হাত তোলো, আত্মসমর্পণ করো, পার হয়ে যাও, সাতকুল মাপ। ভগবানের চরণেও তাই, কোনো জাতি বৈষম্যে বিভেদ তিনি করেন না। মনমুখ এক করে দিয়ে যে করবে পূর্ণ আত্মসমর্পণ, সেই পাবে রাধা গোবিন্দের যুগল চরণ। তাহলে আসুন পূর্ণ আত্মনিবেদন করে গাই, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে রাধে পথ রাধে, চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, প্রভু বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। হরি নাম কৃষ্ণ
কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুরী নাম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি 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 কলিযুগের মুক্তির পথের সন্ধানটা দিয়ে কলিযুগের উদ্ধারের মহামন্ত্র ব্যক্ত করে আজকে এক ভাব এক লীলা প্রকাশ করলেন। আজকের ভাব পুরবের ভাব গোরা পুরবের ভাব গোরা গৌরী হরি পুরবের ভাব গোরা কৃষ্ণ অনুমা পুরবের ভাব গোরা কৃষ্ণ অনুমা দক্ষ যজ্ঞের ভাব করিল বাখান দক্ষ যজ্ঞের ভাব আজ করিল বাখান দক্ষ যজ্ঞের ভাব করিল বাখান দক্ষ যুগের ভাবে তাই করিল বেখান। আনন্দের সীমা নাই আনন্দের সীমানায় বলে আনন্দের সীমা আনন্দের সীমানায় গো পূর্ব ভাবে ভাবিত আনন্দের সীমা নাই গো পূর্ব ভাবে ভাবিত আনন্দের সীমানায় গো আনন্দের সীমানায় গো। এতক্ষণ নাম তত্ত্ব সাধন করলাম কীর্তনের ভাষায় যেটা বলি গৌরচন্দ্রিকা। দেখুন যে কোনো লীলা আস্বাদন করি না কেন যদি গৌর হরিকে স্মরণ না করা হয় লীলা আস্বাদনের কোনো ফল লাভ হয় না। ভগবান কৃষ্ণচন্দ্র লীলা সমাপন করে 125 বৎসর বয়সে মাঘী পূর্ণিমার দিনে জরা ব্যাধের বাণের আঘাতে নশ্বর দেহটা ছেড়ে গোলক বৃন্দাবনে চলে গিয়েছিলেন। কিন্তু তার লীলা কথা রাধা প্রেমের মহিমা আমরা তো কিছুই জানতাম না। বর্তমানে 174টি দেশের মানুষ যে হরি নামে মাতোয়ারা কৃষ্ণ কৃপা রাধার কৃপায় নয় একমাত্র গৌর হরির কৃপা। যদি গোরালা হইতো কি হই যদি গোরা না হইতো কি হইতো কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেম রস সীমা 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 জগতে জানা তোকে আরে জগতে জানা তোকে। গোরা যদি না আসতো কৃষ্ণ লীলার কথা রাধা প্রেমের মহিমা কে জানাতো বাবা। যেমন গীতায় 700 শ্লোক আছে, আপনি যদি প্রত্যেক দিন 700 শ্লোক পাঠ করেন মাহাত্ম্য পাঠ না করেন সারা জীবন ধরে গীতা পাঠ করলেও কোনো ফল পাবেন না। কিন্তু একটা শ্লোক পাঠ করুন আর মাহাত্ম্য পাঠ করুন গীতা পাঠের ফল লাভ করবেন। কীর্তনের ক্ষেত্রেও তাই, যদি গৌরকে স্মরণ না করা হয় সব পণ্ড হয়ে গেল।
এবার প্রবেশ করব লীলার মধ্যে। আজকে লীলা দক্ষ যজ্ঞ। যে কামাখ্যা মায়ের ব্রত চলছে এখন, দুর্গারই তো আর একটা রূপ, দুর্গারই এক অংশ। সেই মায়ের ব্রত অনুষ্ঠানকে লক্ষ্য করেই নাম যজ্ঞ। আজকে তার লীলা আস্বাদন করব, দক্ষ যজ্ঞ। লীলা আস্বাদনের আগে একবার গোপীচরণ স্মরণ। গোপী কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না। তাই উদ্ধব মহারাজ কলম দিলেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীনাং পাদনো অভীষ্ট সদন যাতন হরি কথ দর্শন উন্নতি ভুবন ত্রয়ম। রাধে 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 রাধে। বন্দে নন্দ ভজসিনাথ পাদুরেণু অভীষ্ট শরণ যজন হরি কত দর্শন প্রণতি ভুবনতয়। বৃন্দাব মধুরম মধুরম সুন্দরম বৃন্দাব মধুরম হরিবল হরিবল হরিবল। মধুরম সুন্দর হেন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাব মধুর মধুর সুন্দর বৃন্দাব মধুরম মধুর সুন্দর। আসল লীলার মধ্যে প্রবেশ করি। বৈষ্ণব কবি কলম দিলেন, কঙ্খলের রাজা সে নাম দক্ষপতি। কঙ্খলের রাজা সে নাম দক্ষ পতি। ব্রহ্মার মানস পুত্র সর্বশাস্ত্রে দেখি। আর ব্রহ্মাদ মানস পুত্র সর্বশাস্ত্রে দেখি। যারা হরিদ্বার গেছেন তারা জানেন, আর যারা হরিদ্বার যাননি তারা শুনে নিন। হরিদ্বারে দক্ষিণ দিকে ধরুন 14 কিলোমিটার গেলেই পরে কঙ্খল রাজ্য। এই কঙ্খলের রাজা ছিলেন ব্রহ্মার এক পুত্র, যার নাম ছিল দক্ষ। মহাজ্ঞানী ধার্মিক নিষ্ঠাবান রাজা। দক্ষ শুধু একাই ব্রহ্মার পুত্র নয়, দেবর্ষি নারদ ও ব্রহ্মার মানস পুত্র। সনক সনাতন সানন্দ সনত কুমার যারা সত্যলোকে থাকে তারাও ব্রহ্মার মানস পুত্র। দক্ষের জন্ম হয়েছিল ব্রহ্মার কনিষ্ঠ অঙ্গুলি থেকে। বেদের প্রত্যেকটি মন্ত্র তার জিহ্বার মধ্যেই ছিল। তার জ্ঞান বা তার আচরণ সবকিছু দেখে মুনি ঋষিগণ যে কোনো যজ্ঞ করত তার অনুমতি নিয়ে যজ্ঞ করত। সেই দক্ষ পিতা ব্রহ্মার আদেশ মতো বিবাহ করল কাকে? মনুকন্যা প্রসূতিকে। কেউ বলে দক্ষের পদির নাম বেরিনী, কেউ বলে প্রসূতি। একজনের দুটো বা তিনটে নাম হতেই পারে। বিবাহস্থলে সকলে দেবদেবী উপস্থিত হলেন। স্বয়ং মহামায়া খুশি হয়ে তাকে
আশীর্বাদ করে এই বর দিয়েছিলেন, দক্ষ তোমার সন্তান সন্ততির এই ত্রিলোকে ব্যাপ্ত হবে, তোমার মুখ উজ্জ্বল করবে পুত্র। মহামায়ার আশীর্বাদ মতো বিবাহের পর এক এক করে দক্ষের পদিনী প্রসূতি 60টি কন্যার জন্ম দিল। 6×0=60। শান্তি, দয়া, সাহা, রোহিণী, কৃত্তিকা, বিভিন্ন তাদের নাম। তারা ধীরে ধীরে বিবাহযোগ্য হয়ে উঠল। ওই 60টি কন্যার মধ্যে 27টি কন্যাকে বিবাহ করেছিল কে? চন্দ্রদেব। 12টি কন্যাকে বিবাহ করেছিল কে? কাশ্যপ মুনি। 10টি কন্যাকে বিবাহ করেছিল ধর্ম। 4টি কন্যাকে বিবাহ করেছিল কৃষাস। আর 4টি কন্যাকে বিবাহ করেছিল অঙ্গিরা। আর 3টি কন্যাকে বিবাহ করেছিল অরিষ্ঠ নেমি। কিন্তু তাতেও দক্ষের মনে শান্তি হলো না। দক্ষ চিন্তা করলে, যদি আমি স্বয়ং মহামায়াকে কন্যারূপে সংসার মাঝে লাভ করতাম, আমার জীবন জনম ধন্য হয়ে যেত। তাই মহামায়াকে কন্যারূপে পাওয়ার আশায় রাজ্য সুখ ত্যাগ করে চলে গেল কোথায়? ক্ষীরোদ সাগরের উত্তর তটে। সেখানে গিয়ে চারিদিকে অগ্নি জ্বালিয়ে এক পায়ে দাঁড়িয়ে মহামায়ার গুণগান স্তবস্তুতি শুরু করল। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর ধারে, অভয়া শক্তি বল প্রদায়। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো তুমি देवी सर्वभूतेषु विष्णुमायते शब्दिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनतनभिधीयते। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। त्वं स्वाहा त्वं श्वेता त्वं हीव सत्कार सरदवीका शोधा नमस्करिणिते त्रिधामत्रात्यकष्टिता अर्धो मात्रा श्रीतनित्वा चानुचर्य विशेषतः
तमेव स्वतं सवित्री त्वं देवी जननी परा तैव धर्जत सर्वं त्वयि तत्सृजत जगत् तयि तत्पल्लत दिवि तमत्सन्ते च सर्वदा विसृष्ट्यो सृष्टिरूपा त्वं स्थितिरुपदपालने तथा संगरीतिरुपन्दे जगतश्च जगन्मये महाविद्या महामाया महामेध महास्मृति महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वशग्नत्र विभाविनी कालोरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमेश्वरी तं रिष्टं प्रत्यबोधलक्षणा लज्जास्पुष्टिस्तथा तुष्टिष्वन्ति हि खन्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणवसन्ति परिखायुधा सौमा शौमप्रशेष शौम्य भस्तति शन्तरि परापरनं परमेश्वरी जल्जकिञ्चित् वस्तु स्वादशादवकिल्लत्तिके ॐ सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रेगुणमये नारायणे नमस्तुते शरणागत दीनर्थ परित्राणपरायणे सर्वशक्तिहरे देवी नारायणे नमस्तुते जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समा भद्रे स्वाहा सदा नमोस्तुते দক্ষ কে আমি মা মহামায়া এসেছো মা কিন্তু পুত্র না চাইতে আমি তোমাকে সর্বস্ব দিয়েছি তাহলে কি কারণে সবকিছু ত্যাগ করে কঠোর তোমার তপস্যা মাগো তোমার আশীর্বাদে জগৎমাঝি দাদিকে কন্যা রূপে আমি পেয়েছি তারা আনন্দ দিয়েছে শান্তি দিয়েছে সুখ দিয়েছে কিন্তু জগৎ সংসার মাঝে গৌরব আমাকে দিতে পারেনি তাই জগৎ সংসার মাঝে গৌরব লাভের আশায় আমি তপস্যা করছি কেন জানো তোমাকে কন্যা রূপে পাবার জন্য কন্যা রূপে তোমায় রাধে রাধে আমি চাই কন্যা রূপে তোমায় জানো পাই মহামায়া কন্যা রূপে তোমায় যেন পাই মহামায়া অধমের মনে এই তো বাসনা অধমের মনে এই তো বাসনা কৃপা করো তুমি মোরে কৃপা করো তুমি মোদে কৃপা করো তুমি মোরে কৃপা করো তুমি মোদে ফিরায় না অধমেরে কৃপা করো তুমি মোরে ফিরায় না অধমেরে কৃপা করো তুমি মোদে কৃপা করো তুমি মোদে তখন মা হাসতে হাসতে বলছে আমাকে কন্যা রূপে পেতে চাও আমাকে কন্যা রূপে জগৎ সংসার পেয়ে তোমার কি আশা পূর্ণ হবে কেন গৌরব লাভ হবে কিন্তু আমার যে বড় ভয় হয় কিসের ভয় জগৎ সংসার মাঝে আমাকে কন্যা রূপে পাবার পর তোমার মধ্যে যদি অহংকার জেগে যায় দক্ষ অহংকার মানুষের জ্ঞান নষ্ট করে দেয় ক্রোধ বুদ্ধি বিনাশ করে লোভ সততা ধ্বংস করে অধিক চিন্তা আয়ু ক্ষয় করে আর প্রায়শ্চিত্ত সর্বপাপ ধৌত করে দেয় তাহলে অহংকার জাগলে তুমি জীবনের সবকিছু হারাবে পুত্র আমি মা সন্তানের মঙ্গলের কথা আমাকে ভাবতে হয় তুমি অন্য বর চাও তখন করজোরে বলছে ফিরে যাও চাই না কোনো বর আমি বুঝবো আমার তপস্যা কোনো পূর্ণ হয়নি আবার নূতন করে তপস্যা শুরু করব তুমি আমার কথা বুঝলে না বেশ অভিমান করো না কথা দিলাম জগৎ সংসার মাঝে আমি তোমার কন্যা রূপেই জন্ম নেব কিন্তু একটা কথা মনে রেখো পুত্র কন্যা রূপে তব গৃহে হইব আবির্ভূত শোনো শোনো ও হে দক্ষপতি তুমি মন দিয়া
নবগৃহে হইব আবির্ভূত। তখনই জীব যবে হইবে অনাদৃত। আর তখনই জীব যবে হইবে অনাদৃত। ওগো মনে রেখো সর্বদা, মনে রেখো সর্বদা, এই তো আমার প্রতিজ্ঞা। মনে রেখো সর্বদা, এই তো আমার প্রতিজ্ঞা। মনে রেখো সর্বদা, মনে রেখো সর্বদা। শোনো পুত্র, জগৎ সংসার মাঝে আমাকে কন্যা রূপে পাবার পর তোমার মধ্যে যদি অহংকার জেগে যায়, যদি সংসারের মাঝে আমার কোনো অবমাননা হয়, সেদিন কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব নিজ স্থানে। আমাকে হারাবার পর শুধু তোমার জীবন থেকে নয়, কঙ্খল রাজ্য থেকে সকল সুখ শান্তি আনন্দ চলে যাবে। সে কথাটা মনে রেখো। তখন করজোড়ে বলল, মাগো আমি ব্রহ্মার পুত্র, এটা তুমি ভুলে গেলে? আমিও তোমাকে কথা দিলাম, আমার দেহে প্রাণ থাকতে কোনোদিন জগৎ সংসার মাঝে আমি তোমার অপমান অবমাননা হতে দেব না। মাও বলল, তথাস্তু, তোমার আশা পূরণ হোক। ঠিক আছে, একটা কথা বলি লীলার মধ্যে, যেটা আমি আগে বলতে চেয়েছিলাম। গৌরচন্দিকার মধ্যে দাদা বললেন এখন থাক, আপনি লীলার মধ্যে বলবেন যদি মন চায়। একটা কথা আপনাদেরকে করজোরে বলি, যে কোনো নামযজ্ঞ পূর্ণ হয় কিন্তু ভিক্ষার দ্বারাতেই। ভিক্ষা না করলে নামযজ্ঞ পূর্ণ হয় না। এটা শুধু আমি বলছি না, শাস্ত্রের প্রমাণ আছে। পঞ্চতত্ত্বের নাম আপনারা সবাই জানেন, অদ্বৈত, শিবাস, নিত্যানন্দ, গদাধর, স্বয়ং গৌর হরি। ওই পঞ্চতত্ত্বের মধ্যে শিবাস পণ্ডিত মহাপ্রভুর সেবা নিতে চেয়েছিলেন। তো মহাপ্রভু যখন ভক্তের মনের বাসনা পূর্ণ করতে সকল ভক্তকে উপস্থিত হলেন, তখন শিবাস আনন্দে বিভোর যে আমার জনমধন্য, হ্যাঁ গো, আমি মহাপ্রভুর সেবা নিতে পারবো, ভক্তের সেবা দিতে পারবো। করজোড়ে বলছে, প্রভু তাহলে আদেশ করো, আমি ভগবন্তীর সব কিছু সাজিয়ে দিই। অদ্বৈত হাসতে হাসতে বলল, শিবাস তুমি তো প্রভু এবং ভক্তদের সেবার আয়োজন করেছ, ভিক্ষা করে আয়োজন করেছ। তখন করজোড়ে হাসতে হাসতে শিবাস বলেছিল, ওগো অদ্বৈত, মহাপ্রভুর কৃপায় আমার কোনো অভাব নাই। অনেক তপস্যার ফলে একটি দিন পেয়েছি প্রভুর সেবা করার সুযোগ, তা আমি ভিক্ষা করে সেবা দেবো? ছি 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 ছি, এটা তুমি কি বললে? তখন অদ্বৈত হাসতে হাসতে বলেছিল, তোমার সব কিছু পণ্ড হয়ে যাবে, তবু প্রভুর সেবা নেওয়া তোমার পূর্ণ হবে না। বলে কেন? তোমার মধ্যে অহংকার এখনো যায়নি। যতই বিষয় সম্পত্তি থাক, কোন ভক্ত যদি রাজাধিরাজ হয়, অন্তত 5টা বাড়ি থেকে ভিক্ষা করে আনলে তবে প্রভুর সেবা নেওয়া যায়। আর কেউ যদি বলে আমি ভিক্ষা করব না, আমার অভাব কিছু নাই, আমি যা কিছু সঞ্চয় করেছি হাড় ভাঙা পরিশ্রম করে তা দিয়ে প্রভু সেবা দেবো, সে সেবা কখনো পূর্ণ হবে না। অন্তত 5টা বাড়ি থেকেও ভিক্ষা করতে হবে। কেন জানো? ভিক্ষা করলে অহংকার নাশ হয়। যখনই কারো কাছে আপনি হাত পেতে প্রভু সেবার জন্য চাইবেন, কেউ হাসি মুখে দেবে, কেউ বা লাঞ্ছনা গঞ্জনা দেবে, অনেক কটু কথা বলবে, আপনি মুখ বুজে সহ্য করবেন। তাতে আপনার অহংকারটা চলে গেল। অহংকার না চলে দীনতা ভাব জাগে, তখনই ভাবটা জাগে যে আমি প্রভুর অধম সন্তান, অধম ভক্ত। যতক্ষণ না ভক্ত নিজেকে অন্তর থেকে অধম ভাবতে পারছে, কখনো ভগবানের সঙ্গ লাভ হয় না। এটা আমার কথা নয়, মহাভারতে প্রমাণ আছে। কুরুক্ষেত্রে মহাযুদ্ধ, 18 দিনের কুরু পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ পরিচালনা করেছিলেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে যিনি জগৎকর্তা, জগৎগুরু, জগতের পিতা,
তার কাছে কৌরবরাও তার সন্তান, পাণ্ডবরাও তার সন্তান। তাহলে জগৎ পিতা হয়ে এই কুরুক্ষেত্রে 18 দিনের মহাযুদ্ধে তিনি শুধু পাণ্ডব দিকে বুদ্ধি দিলেন, সাহায্য করলেন, কই কৌরব দিকে তো সাহায্য করলেন না কেন? তাহলে ভগবানের মধ্যে দুই দুই ভাব না। নারদ প্রশ্ন করেছিল এ কথা, তখন ভগবান নারদকে হাসতে হাসতে বলেছিলেন, তুমি ভুল বুঝেছ, আমি জগৎ পিতা, আমার কাছে সবাই সমান, তবু কৌরব দিকে আমি বুদ্ধি দিলাম না, সাহায্য করলাম না কেন? ওরা কোনোদিন নিজেদিকে অন্তর থেকে আমার অধম ভক্ত, অধম সন্তান ভাবতে পারেনি, তাই কোনোদিন আমার সঙ্গ পায়নি। পাণ্ডবরা কিন্তু অন্তর থেকে ভাবতো তারা আমার অধম সন্তান, অধম ভক্ত, তাই সর্বদা আমার সঙ্গ পেয়েছেনি, তাই গৌর করিব। যতক্ষণ না অধম ভাব জাগছে ভগবানের সঙ্গ লাভ করা যায় না। যাতে অধম ভাবটা জাগিয়ে তার সেবা পূর্ণ করা যায়, এই জন্যেই ভিক্ষা করা। তাই দাদা আছেন, আপনাদের কাছে যাবেন, যার যেমন আছে হাসি মুখে দেবেন, জোরপূর্বক নয়। আপনি যদি কোনোদিন ভগবানের সেবায় 1 টাকা দিয়ে থাকেন, ভগবান 100 টাকা ফিরিয়ে দেবে, এটা গ্যারান্টি। কারণ ভাগবতে ভগবান নিজে বলে গেছেন, অনন্যাস চিন্তয়ন্তে মাং যে জানা পারজুপা সাথে তে সং নিত্য বিযুক্তানাং যোগস্খেমম বহম মহম। এই জগতে যে ভক্ত সব চিন্তা ত্যাগ করে আমার চিন্তায় ডুবে থাকে, প্রয়োজনে তার সমস্ত ভার আমি নিজের মস্তকে করে বহন করি, তাই আমি ভক্তের ভগবান। হরি বল, হরি বল। তাই দাদা ভাইরা যাচ্ছে, যারা নেই করজোরে হরে কৃষ্ণ বলবেন, জয় নিতাই বলবেন, তাতে কোনো অপরাধ নেই। আর যে দেবেন হাসি মুখে দেবেন, এটা আপনার জীবন ধন্য হবে, জনম সার্থক হবে। নিতাই গৌর হরি বল। এবার লীলার মধ্যে আমি প্রবেশ করি, জয় রাধে। তখন করজোরে বলল, বেশ, যদি সংসার মাঝে তোমার অপমান হয়, অপমান হয়, আমি কথা দিলাম আমার থেকে একা শুরু করা হোক না দাদা, আমার থেকে একা শুরু করা হোক না। আমি তো আসলে সেরকম কিছু নিয়ে এসেছি, দাদা ভাই খুশি হয়ে যেটা দিয়েছিলেন কমিটি বৃন্দ থেকে মহাপুর সেবার জন্যে, এটাই আমি ভিক্ষা দিলাম। নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।